প্রশ্ন করেছেন শিলিগুড়ি থেকে তীর্থঙ্কর ভট্টাচার্য। বলছেন, মহারাজ, শ্রীকৃষ্ণ যিনি গোপীদের বস্ত্র চুরি করে গাছের ডালে বসে থাকার যে কাহিনী বর্ণিত হয় সেটা কতটা সত্যি? বেদান্ত দৃষ্টিতে এটা কিভাবে দেখব? গীতার মতো উৎকৃষ্ট চিন্তাধারা প্রকাশকের এহেন আচরণ কতটা বিশ্বাসযোগ্য এবং মেনে নেওয়ার মতো? কাহিনী যখন বলছেনই তখন কাহিনীর মধ্যে যতটা সত্যতা থাকে, কাহিনীর মধ্যে যে কন্টেন্ট থাকে, কবিতার মধ্যে যে পটভূমি কল্পনা করা থাকে, তার যতখানি সত্য, এই ক্ষেত্রেও পুরাণাদির ক্ষেত্রেও কাহিনী হিসাবে, মেটেরিয়াল হিসাবে ঠিক ততটাই সত্য। দেখুন, প্রথমত গীতার মতো উৎকৃষ্ট যে চিন্তাধারা, তা তো শুধু একটা পাঠ্য নয় না, একটা বই একটা পড়ে নিলাম, তাকে জীবনে অনুষ্ঠিত হতে হয়। গীতা জীবনে যদি কারোর কর্মে পরিণত হয় বা কারোর চিন্তাধারার গভীরে প্রবেশ করে, তবে এমন যেসব কাহিনী আছে না, সেই কাহিনীর মধ্যে কি লুকিয়ে আছে তা ব্যক্তির কাছে রিভিল হওয়ার কথা। যখন আমরা কেউ বলছি গীতার মতো উৎকৃষ্ট গ্রন্থ যে দিয়েছে, তখন আমরা তো এই স্ট্যান্ড পয়েন্ট থেকেই বলছি যে গীতা তার সারমর্ম কি তা হৃদয় দিয়ে সেই ব্যক্তি বা যে বলছে তিনি গ্রহণ করেছেন। তো আমার বক্তব্য হলো, যিনি গীতাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন, বস্ত্রহরণ বা শ্রীকৃষ্ণের মাখন চুরি করা বা যে কোনো যেগুলো কাহিনী, পুরাণের কাহিনী, মহাভারতের কাহিনী, ইভেন উপনিষদের কাহিনী, সব কাহিনীগুলির তাত্ত্বিক এবং তাদের সারমর্ম এমন গীতা অধ্যয়নকারীর কাছে কিন্তু রিভিল করার কথা। ক্যালকুলাস বা ডিসক্রিট ম্যাথামেটিক্স যদি কেউ জানে, তবে তার মধ্যে অন্তর্গত যেগুলো প্রোডাক্ট রুলস আছে, যেগুলো রিফ্লেক্সিভ আছে, সেগুলোও তার জানার কথা। ইকুয়েশনাল লজিক যেগুলো আছে, সেগুলোও তার কাছে রিভিল হয়ে যাবার কথা, কারণ এগুলি তার অন্তর্গত না, কারণ সে পুরো পাঠ্যটা পড়েছে। যিনি গীতা পড়েছেন তিনি শ্রীকৃষ্ণকে পড়েছেন। যে স্ট্যাটিস্টিক্স জানে সে তো বেল কার্ভের টাইপগুলো সম্পর্কেও একটা ধারণা রাখবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তেমনি গীতা বা উপনিষদ কেউ মননে ঢাললে পুরাণাদি স্মৃতিশাস্ত্রকেও ডিকোড করতে ব্যক্তি শিখে যাওয়ার কথা। গীতার আলোকে পুরাণ কাহিনীকে উল্লিখিত যা কিছু তা বাস্তবে থাকুক বা না থাকুক, বেশিরভাগ যে মূল ও মুখ্য পুরাণ, যেমন মার্কণ্ডেয় পুরাণ বা ভাগবত পুরাণ, এইরকম যেগুলো, এই সকল কিছুর মধ্যে তারা উপনিষদের তত্ত্বকেই তুলে ধরেছে। এটাও আমাদের বুঝে যাবার কথা। এর সাথে অন্যদিকে দেখলে আমরা কি বলবো, যিনি শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করছেন অথচ পুরাণের কাহিনীকে কাহিনী হিসাবেই দেখছেন, তাহলে ধরে নিতেই হবে তিনি শ্রীমদ্ভগবদ্গীতা বোঝেননি, তিনি শুধু পড়েছেন। তার কাছে শ্রীকৃষ্ণ অর্জুন দাঁড়িয়ে আছে এবং কয়েকটি নীতি কথা বলছে, এইটুকুই তার কাছে গীতার অর্থ। এবং তার কাছেও কোনো ব্যক্তি কারো কাপড় চুরি করে নিয়েছে, কোনো মহিলার কাপড় হরণ করে নিয়েছে, বা কারো বাড়ি থেকে মাখন চুরি করে খেয়ে নিয়েছে, বা নিজের মামাকে মেরে দিয়েছে, এরকম কাহিনী হিসাবেই তিনি নেবেন। কারণ গীতার পাঠকারী এবং পুরাণের পাঠকারী ব্যক্তি তো এক। যার গীতায় স্থূল বুদ্ধি হবে তার পুরাণেতেও স্থূল বুদ্ধিই আসবে, বা উপনিষদের স্থূল বুদ্ধি হলে পুরাণাদিতেও স্মৃতিশাস্ত্রেও স্থূল বুদ্ধি আসবে। আবার যিনি গীতার সূক্ষ্ম অধ্যয়নকারী, অর্থাৎ যাকে আমি প্রথমেই বললাম যে জীবনে ঢেলেছে, তার কাছে কিন্তু পুরাণাদিও নিজেকে ওপেন করে দেবে, নিজের খাজানা খুলে দেবে। অবশ্যই পুরাণাদি যখন রচনা করা হয়, ইভেন উপনিষদ বেদের সময় যখন বেদ রচিত হয়, তখন তো সে যখন কথা বলবে তার কাছে যাবতীয় কন্টেন্ট, যাবতীয় উদাহরণ, যাবতীয় জীবনের যে ব্যবহারিক দিক, তাকে অবলম্বন করেই তো কথা বলতে হবে। ফলে বিশেষত পুরাণাদির মধ্যে তৎকালীন সামাজিক সাংস্কৃতিক কাহিনী ভাগ বেশি, কিন্তু পুরাণ রচনার উদ্দেশ্যই
এমন মনকে এগিয়ে নিয়ে যাওয়া যে সরাসরি বললে মাথায় নিতে পারে না। তাহলে তো তত্ত্বমসি বলার সাথে সাথে অষ্টাবক্রের 4টি উপদেশের সাথে সাথে শেষ হয়ে যাবার কথা। যে এরকম সরাসরি নিতে জানে না, তার মাথা সেই রকম মাথার জন্যই পুরাণ রচনা করা হয়েছে। যার কিছু ভেজাল চাই, পরিষ্কার কথায়, যে সূর্যকে খালি চোখে দেখতে পারে না, তাকে কোনো বস্তুতে রিফ্লেক্টেড লাইটই দেখতে হবে। তার কন্টেন্ট অফ রিফ্লেকশন আলাদা আলাদা স্থূল এবং ভিন্ন ভিন্ন মনে হবে, তো কাহিনীগুলোকেও আলাদা আলাদা স্থূল ভিন্ন মনে হয়। বেদান্তোক্ত সিদ্ধান্ত সূর্যের আলোর মতো, তা আপনা অবধি আসাই উদ্দেশ্য। প্রত্যেক পুরাণকার সেটাই চেয়েছে, সাধারণ মানুষ যেন বেদান্তের সূর্যের আলো পায়। কিন্তু সেই সূর্যের আলো অনেক সময় সকলে গ্রহণ করতে পারে না, তখন রিফ্লেকশানের দরকার পড়ে। পুরাণ আদি হলো সেই রকম রিফ্লেকশান। যদিও বহু পুরাণ এমন আছে যা এমনি রচনা করা হয়েছে, তার মধ্যে শুধু সাংস্কৃতিক ভাগ আছে, এবং যেখানেই বেদান্তোক্ত সিদ্ধান্তের সাথে তার কোনো মিল নেই, সেখানে তা সম্পূর্ণরূপে ত্যায্য। তা তৎকালীন এক সাংস্কৃতিক সামাজিক গ্রন্থ মাত্র, তাকে আধ্যাত্মিক গ্রন্থ বলাই চলবে না, যে উপনিষদের সিদ্ধান্তের বিরোধ করছে। বাকি তার যে কন্টেন্ট তা সবসময় গৌণ। শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র নিচ্ছেন বা মাখন চুরি করছেন, এমন কাহিনী সাংকেতিকভাবে আনা হয়েছে। না হলে গোপীরা কংসের কাছে গিয়ে তো কমপ্লেন করতো যে দেখো একটা পর পুরুষ এসে আমার কাপড় হরণ করে নিয়েছে। আর যদি তার স্বামী হয় বা কারোর প্রেমিক হয়, তখন তো বস্ত্র হরণ শব্দটাই খাটে না। তার মানে মাঝখানে কিছু একটা ব্যাপার আছে, যা জাগতিক অর্থে একটি স্ত্রীর অপমান এবং জাগতিক অর্থে একটি স্ত্রীকে নৈতিক সম্মান তার ঊর্ধ্বে কিছু বলা হচ্ছে। যে আমাদের গোপীরা কি বলতো গিয়ে কংসকে, দেখুন আমাদের আবরু নষ্ট করার চেষ্টা হয়েছে, আমাদের অসম্মান করা হয়েছে। অন্ততপক্ষে গিয়ে নন্দ রাজা ছিল, তাকে গিয়ে কমপ্লেন করতো, কিন্তু এরকম দেখা যায় না যে সিরিয়াস কমপ্লেন করেছে, আমরা শাস্তি চাই, আমাদের দাবি মানতে হবে। কাহিনী দেখুন, মাখন চুরি করেছে, সেটা কিন্তু খুব ছোটোখাটো একটি, হিন্দিতে যাকে নটখাট বলে, সেরকম একটা লীলার মতো করেই উপস্থাপনা করা হয়েছে, সিরিয়াস ইস্যু করা হয়নি। শ্রীকৃষ্ণ তখন সবেমাত্র শৈশব পেরিয়েছেন। গোপীরা অলমোস্ট যশোদা বা ততোধিক বেশি বয়স্ক। তো আপনি যাকে বলছেন এ হেন আচরণ, সেই এ হেন আচরণ হবার ক্রাইটেরিয়াই এখানে নেই। এই হেন আচরণ যখন কেউ বলছে, সে বলতে চাইছে যে যুবতী স্ত্রীর বস্ত্রহরণ। জেনে রাখুন, গোপীরা বিভিন্ন এজের ছিল, যশোদার থেকেও অনেক বয়স্কা গোপীও ছিল। আর শ্রীকৃষ্ণ তখন নিতান্তই কিশোর বালক। আর আমাদের মতো এখনকার দিনের 5 বছরের ছেলের মতো সেই সময় নিশ্চয়ই গ্রোথ হতো না। আমরা শ্রীকৃষ্ণকে যদি ছোট বালক হিসাবেও দেখি, তাহলেও এই কথা খাটে না। আর তিনি যদি মর্যাদা পুরুষোত্তম বা পুরুষোত্তম যোগ, আপনি গীতার কথা বলেছেন, যিনি বলেন, তাহলেও সেই কথা খাটে না। তো পুরাণ নিশ্চিত এই দুটোকেই মিশিয়ে কিছু বলতে চাইছে, অর্থাৎ তিনি মানবীয়ভাবে দৈবীয় কিছু বলতে চাইছে। আপনি কাহিনী স্থূল ভাগে গেলেও মেলাতে পারবেন না, আর সূক্ষ্মভাবে তো প্রশ্নই ওঠে না। নন্দ রাজা ছিলেন, পুত্র তো একটাই, তো ছেলের চাহিদা মেটাতে তিনি বিভিন্ন ব্যবস্থা করতেই পারতেন। না তার বাদরের সাথে খেলার দরকার পড়তো, না সুদামাদি সাধারণ ছেলেদের সাথে হৈহুল্লোড় করার দরকার পড়তো, না দ্বারকাধীশ হয়ে গিয়ে শান্তিদূত হয়ে গিয়ে কিছু করার দরকার পড়তো, না 4টে কুরুক্ষেত্রে মিথ্যে কথা বলার দরকার পড়তো। ব্যবস্থা অনেক কিছু করা যেত, যদি শ্রীকৃষ্ণ চাইতেন অনেক কিছু করতে পারতেন। কিন্তু নিশ্চিত ভাগবত বা শ্রীকৃষ্ণের জীবনে, মহাভারতে যেরকমভাবে শ্রীকৃষ্ণকে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে তিনি এই কোনো পথ অবলম্বন করেননি, মানবীয় পথ অবলম্বন করেননি। এবং পূর্ণব্রহ্ম বিষয়ে কথা কিছু বলাই যায় না, তিনি তো দেহধারী মাত্র নন, তার খেলা তার লীলা তো বোঝা সম্ভবই নয়। তো শ্রীকৃষ্ণ মধ্যে কোথাও আছেন, যেখানে মানবতা এবং আত্মা যেন মিলেমিশে গিয়েছে। নন্দরাজা তো চাইলে, নন্দ রাজা
তিনি তো চাইলে ধৃতরাষ্ট্রের মতো, যেমন দুর্যোধনকে সব সুবিধা দেওয়া হয়েছিল, তিনিও তো নিয়ে এসে দিতেই পারতেন যে কি তুই এর ওর কাপড় টানছিস। যদি ধরে নিই শ্রীকৃষ্ণের মধ্যে যৌনতার কারণে এহেন আচরণ তিনি করেছেন, তাহলে কি নন্দরাজার অভাব ছিল যে শুদ্ধধনের মতো সিদ্ধার্থের সব রকম যেমন মহল ব্যবস্থা করা হয়েছিল, শ্রীকৃষ্ণের জন্য তা করা যেত না? অবশ্যই করা যেত। বুড়ি আধবুড়ি গোপিনীদের সাথে তার যাওয়ার কী দরকার ছিল? ব্যবস্থা করাই যেত। যদি আমি ধরেও নিই কাহিনী যে হেন আচরণ বলা হচ্ছে, আর যদি স্থূলভাবেও যান তো এ শিশুর আচরণ। শিশু কাপড় নিয়ে গেছে কি একটি পেন নিয়ে গেছে, কিছু এসে যায় না। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো ভাগবতকার তো আর গল্প করতে বসবেন না। ব্যাস বাল্মীকির কলম তো এইভাবে চলবে না, না যে যাও একটা লিখে দিলাম, কবি কল্পনায় লিখে দিলাম, যেমন আজকালকার দিনে এফবি কোর্সগুলো হয়, যেমন ছোট ছোট শর্ট রিলস ভিডিওগুলো চলছে, এরকম তো ব্যাস বাল্মীকি নন না। তো তারা যখন কথা বলছেন, নিশ্চিত আপনি যেটা বলছেন সেটাই সঠিক। বেদান্তোক্ত কোনো সিদ্ধান্ত, কোনো গভীরতম অভিপ্সা তাদের আছে। আমরা কাহিনীও যখন পড়ি, কাহিনীকেও খুব সম্পূর্ণ মন দিয়ে র্যাশনালি পড়ি না। আগে দেখাতে হোক ফুললি যে ওই সময়ে সিচুয়েশন কী ছিল, বিষয় কী ছিল, ব্যক্তি কে ছিল, তার আগে পরে কী ছিল। আসলে আমরা সত্যি কথা বলতে সেক্স ব্যাপারটাকে এত বেশি মনে গুরুত্ব দিয়ে রেখেছি না, যে মহিলা বিষয় এলেই যৌনতা ছাড়া আমরা কিছু ভাবতেই কষ্ট হয়। কোনো স্ত্রী যদি রাস্তায় হেঁটে যায় এবং কেউ যদি তার কাপড় একটুখানি পিছন থেকে টেনে ধরে, তাহলে সে স্ত্রী কী করবে? সিনেমায় দেখেন না, ঘুরিয়ে এক চড় মেরে দেবে। তারপর কী বলে পিছন থেকে? আপনার পার্স পড়ে গিয়েছিল। কাপড়ে হাত দেওয়ার সাথে সাথেই ধরে নেওয়া হয় যে কুছ তো গোলমাল হ্যায়। পুরুষতান্ত্রিক সমাজ এই আচরণ করেছে, কিন্তু এই আচরণের সাথে সাথে এই আচরণ আমাদের চেতনার মধ্যে বসে গিয়েছে যে পুরুষ আর স্ত্রী আছে মানে যৌনতার কোনো গন্ধ থাকবেই। নট নেসেসারি। অন্য কিছু ভাবতেই যেন আমাদের কষ্ট হয়। যদি আমরা যে অর্থে বলছি তাই হতো, তবে বস্ত্র হরণ করে কেউ কি ছেড়ে দিত? তারপরে শুধু বস্ত্র হরণ করেই ক্ষান্ত? কেউ তার স্ত্রীকেই বলুন, কেউ তার কোনো দুর্মতি হয়ে গিয়ে কোনো অপর স্ত্রীকেই বলুন, কাপড় কেন টানে? আমরা জানি তো কাপড় কেন টানে। কাপড় সরানোর উদ্দেশ্য কি? তাই নেক্সট স্টেপটাও আসতো শ্রীকৃষ্ণের দিক থেকে, তা তো এলো না। তিনি গোপীদেরকে কিছু বললেন, কিছু বুঝিয়ে, কিছু উপদেশ দিয়ে, কিছু মিষ্ট কথা বলে আবার কাপড় ফিরিয়ে দিলেন। দেখেছেন নাকি এমন কখনো যে কাপড় কারোর টেনে খুলে দেওয়া হলো এবং তারপর কিছুই না করে আবার কাপড় ফিরিয়ে দেওয়া হলো, এবং এই জন্য তার উপরে কোনো কমপ্লেনও হলো না, পুলিশ স্টেশনে কোনো রিপোর্টও হলো না? এখান থেকেই তো বোঝা যায় যে ব্যাপার কিছু সূক্ষ্ম বা গভীর। আবার কাপড় ফিরিয়েও দিল, সেটা তাদেরকে জানিয়ে ফিরিয়ে দিল। না হয়তো বস্ত্রহরণ হয়ে গিয়েছিল, তাহানি নেক্সট স্টেপ আসে। কাহিনী সাংকেতিক। গোপী কথা গো এই থেকে এসেছে, গোপ গোপী, গোবিন্দ। এই কথা স্থূল অর্থে গো মানে গরু, আবার গো মানে ইন্দ্রিয়ও বটে। গরু অর্থে ইন্দ্রিয় বোঝাচ্ছে এখানে। গোপালকের স্ত্রী বা ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাতা তার স্ত্রী বা স্ত্রৈণতা, বা আরেক অর্থে বলা যায় অন্তঃকরণ। গোপী অর্থাৎ ইন্দ্রিয় বিশিষ্ট জীবের চিত্ত বা মন। আমাদের মনে কি থাকে? প্রথমত আমি দেহ, দ্বিতীয়ত একটা বাচ্চা জন্মেই কি বলে, প্রথম কি শেখে, তুই ছেলে না মেয়ে। প্রথম আমি কিছু, বাচ্চা বোঝে না। তারপরে তার প্রথম বোধ আসে দেহ, সে আঙুল, পায়ের আঙুল, হাতের আঙুল মুখে দিচ্ছে। সবার আগে যদি কারোর সঙ্গ হয়ে থাকে কিছুর, তার নিজের দেহের সঙ্গ হয়। এবং সবার আগে জগৎ বলে কি, মা কোলে নিয়ে বাচ্চাকে বলে তুই আমার সোনা ছেলে। এই যে ছেলে বলা হলো, বা আমার লক্ষ্মী মেয়ে, এই যে মেয়ে বলা হলো, এইখানে তার লিঙ্গভেদ করা হলো। একটি পুরুষ আর একটি স্ত্রী, এই দ্বৈতের ভ্রমাত্মক জগৎ শুরুই হয় লিঙ্গভেদ থেকে। দেহাত্মবোধ এবং দেহকে ডিফাইন করা হয়েছে। যার বুকের অংশ একটু আলাদা, নিচের অংশ একটু আলাদা, চুল একটু বড় রাখার ট্র্যাডিশন সাংস্কৃতিকভাবে আছে, তাকে আমরা মেয়ে বলে দিচ্ছি।
যার দাড়ি গোঁফ গজায় তাকে আমরা ছেলে বলে দিচ্ছি। এটি ব্যবহারিক সত্য। তো গোপিনীরা যখন স্ত্রী হয়ে বস্ত্র ধরে রাখছেন, তারা তাদের ব্যবহারিক জগৎকে ধরে রাখছেন। তারা তাদের যে স্থূল আইডেন্টিটি তাকে কামড়ে বাচ্ছেন, স্ত্রীত্বকে কামড়ে বাচ্ছেন। এইভাবেই লিঙ্গভেদ দেহবোধ স্ট্রং হয়। একজন বলে আমি জীব নই, আগে আমি স্ত্রী। ও স্ত্রী হিসাবে বা স্ত্রী দেহ হিসাবে তার জীবনকে দেখা শুরু হয়। তার কথাবার্তা, তার পোশাক, তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি, তার বন্ধু বান্ধব আচরণ, তার হাসি কান্নার কারণ, তার লজ্জাবোধ, তার মর্যাদাবোধ, তার সামাজিকতা, সব ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে সে দেখতে শুরু করে দেয়। সারা জীবন সে এইভাবে চলতে থাকে। গোপী অর্থাৎ যে মুমুক্ষু, এমন ব্যক্তির মন মুক্তিকামী, সে পুরুষই হোক দেহতে বা স্ত্রী হোক, তাকে গোপীই বলতে হবে। এই জন্য আজও বৃন্দাবনে বলা হয় একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ, বাকি সব স্ত্রী। অর্থাৎ বাকি সব জীবত্ব, স্ত্রৈণতা বা পুরুষত্ব দুটোই জীবত্বের প্রতীক, আর শ্রীকৃষ্ণ পরমাত্মার প্রতীক। তো গোপী বা মুমুক্ষুর মন ওই স্ত্রৈণতাকে স্ট্রংভাবে বা এই ধারণার জগৎকে শক্ত করে ধরে থাকতে চায়, বেড়াতে চায় না। তাই গোপী কাপড়কে আপন করছে। সে বলছে আমার গালের মাংসর থেকে বুকের মাংস বিশেষ কিছু। সে বলছে আমার দেহ বিশেষ কিছু। আমরা তো এমনই না, আমরা দেহকে বিশেষত্ব দিই। পুরুষ নিজের উপস্থকে খুব বেশি গুরুত্ব দেয়, সেই জন্য সে ওইটা ছাড়তে চায় না। শিখিয়ে দেওয়া হয়েছে যে এটি বিশেষ কিছু। যখন কেউ মারা যায় বলা হয় যদি সে খুব পাপ বা খারাপ আচরণ করে থাকে তাহলে তার পায়ুদার দিয়ে, পুরাণের বিভিন্ন জায়গাতে এরকম উদাহরণ দেখা যায় বা এরকম কাহিনী দেখা যায়, বা লিঙ্গদ্বার দিয়ে, এই সব জায়গা দিয়ে তার প্রাণ নির্গত হবে। আর যদি সে খুব ভালো বা পুণ্যকর্মা হয় তাহলে চোখ দিয়ে তার প্রাণ যাবে। অর্থাৎ আমরা দেহের বিভিন্ন অংশের মধ্যেও ভেদ করেছি। এই ভেদ করাই প্রকৃতির কাজ। অর্থাৎ মুমুক্ষু প্রকৃতিতে ফেসে আছে। এটাই গোপীদের বস্ত্র। তারা বস্ত্রতে ফেসে আছে। তারা বলছে আমি স্ত্রী, এবং সেটা ছাড়তে পারে না। অজ্ঞানের যত কন্টেন্ট তাকে পরম সম্পদ মনে হয়। আর গুরুর কাজ কি? গুরুর কৃপাই, এই গুরুর শাসনে, যে গুরু প্রয়োজনে বলপূর্বক তাকে সাধ্যে বাধ্য করবে। ডাক্তারের কাছে যদি যান, ডাক্তার কি করবে? আপনাকে আপনার মনের মতো করে ওষুধ দেবে, আপনার অপছন্দ এমন তিতো ওষুধ দেবে। দরকার হলে অ্যানাস্থেসিয়া করে আপনাকে কেটে আপনার মধ্যে যে অজ্ঞান আছে বা আপনার মধ্যে যে ডিসপুট আছে সেগুলোকে বের করবে। তো শ্রীকৃষ্ণ এই ক্ষেত্রে তাই করছেন। তার প্রতীক এগুলি। আমরা ভুলে যাই যে পুরাণ আদি প্রতীকাত্মক। তাহলে জ্ঞান সুদূর পড়া হতো। আমরা যদি এতটাই ইভলভড হই যে নিজেদেরকে নিজেই উদ্ধার করতে পারবো, নিজের লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, মান, এই অষ্টপাশের বাইরে নিজেই আসতে পারবো, তাহলে তো শাস্ত্র সাধনার প্রয়োজনই নেই, গুরুর প্রয়োজনীয়তাই নেই। যেখানেই শিষ্য কামড় বসাবে গুরু তা কেড়ে নেবে। হরণ করার কথা বলা হয়, হরণ করবে। এই জন্য পরমকে নাম দেওয়া হয়েছে হরি। আমি তো ছাড়তে পারবো না, তুমি হরণ করে নাও। অর্থাৎ যতদূর আমি আছি, যতদূর আমার জীবত্ব আছে, আমি ততক্ষণ পর্যন্ত অজ্ঞানকেই সম্পদ ভেবে কামড়ে বাঁচব। এটাই গোপীদের কাপড়ের প্রতি মোহ বা তাদের লজ্জা। যা কিছুতে আপনি বাঁধবেন, গুরু মেরে ধরে ভালোবেসে বুঝিয়ে যেভাবেই হোক আপনার থেকে কেড়ে নেবে। কারণ আপনার পাওয়ার কিছু নেই। আপনি অনেক কিছুকে ভুল কামড়ে আঁকড়ে বাঁচছেন। এটাই গুরু কৃপা, যে ওই ভুল জিনিসকে কেড়ে নেওয়া। গোপীদের যদি স্ত্রীও ধরে নেন, তবে গোপী বা স্ত্রীর সব থেকে বড় বন্ধন দেহাত্মবোধ বা নিজেকে জেন্ডার হিসাবে স্ত্রী দেখা। স্ত্রীর স্ত্রী হিসাবে নিজেকে দেখাই তাদের সব থেকে বড় সমস্যার কারণ। তারা সর্বস্ব অর্পণ করেও এর বাইরে আসতে পারছিলেন না।
শ্রীকৃষ্ণকে তাদের জীবনের উদ্দেশ্য করেছেন, পতি করেছেন, অর্থাৎ পরমকেই নিজের জীবনের উদ্দেশ্য করেছে সাধক। আমি মুক্তি চাই, মুক্তি ইকুয়াল টু কৃষ্ণ। তবুও সে কোনোভাবে যেন তার দেহাত্মবোধের বাইরে আসতে পারছিল না। স্ত্রী আমি, কুলবালা আমি, সমাজের মধ্যে আমাকে চলতে হয়, এইসব কথা পাওয়া যায়। রাসলীলাতে দশম স্কন্ধে দেখা যাচ্ছে গোপীদের বিভিন্ন রকমভাবে বাঁধা হচ্ছে, অর্থাৎ জীবের জীবত্ব তাকে বিভিন্নভাবে বাঁধছে। পদাবলীর কীর্তনে ধাপে ধাপে বারবার এই কথাগুলি আসে। কেন আসে? কারণ কৃষ্ণত্বের পথে বাধা তাদের স্ত্রী ধর্ম। লজ্জাকে বন্ধন না বলে উল্টে স্ত্রী নিজের ভূষণ বা গয়না বলেছে। বারংবার বলা হয়েছে স্ত্রীর ভূষণ তাদের লজ্জা, লজ্জাই তো স্ত্রীর ভূষণ। এই কথা শেখানো হয়েছে এবং নো ডাউট এই কথা বড় ভুল। লজ্জা জীবত্বে থাকবে, লজ্জা দেহে হয় না। যেহেতু পুরুষের স্ত্রীকে ভোগ করতে হবে, সেই জন্য স্ত্রীকে এই পুরুষতান্ত্রিক সমাজ কোথাও না কোথাও শিখিয়ে দিয়েছে যে তোমার এই দেহকে আমি ভোগ করব এবং আমার তো অনেক কাজকর্ম আছে, প্রোটেক্ট করতে পারবো না, তো তুমি ভিতরে ভিতরে এমন লজ্জাশীলা হয়ে যাও যে নিজের এই দেহকে আমার জন্য নিজেই প্রোটেক্ট করবে। বিবাহিতা স্ত্রী বলবে এই শরীর আমার স্বামীর। এটা স্ত্রীকে এই জন্য শেখানো হয়েছে যাতে পুরুষ তার ভোগের যে স্থূল কন্টেন্ট তাকে প্রোটেক্ট করতে পারে। আপনি অফিসে চলে যাচ্ছেন, পুরুষ অফিসে চলে যায়, স্ত্রী নিজেকে কী করে প্রোটেক্ট করবে? তার মধ্যে এই মূল্যবোধ ঢেলে দেওয়া হয়েছে, এটাই তো তোমার করণীয় কাজ। আমি এর সাথে কিন্তু এই কথা মোটেও বলছি না যে বেলেল্লাপানা করা হোক এবং দুশ্চরিত্রতা জীবনে আসুক। আমি বলতে চাইছি কোথায় ভুল শেখানো হলো। না পুরুষ পুরুষ, না স্ত্রী স্ত্রী, কিন্তু পুরুষ নিজেকে পৌরুষ বা দেহাত্মবোধে আটকে আরেকটি দেহকে ভোগ করার জন্য তাকে সম্পূর্ণ দেহই বানিয়ে দিল, যা একত্ব চেতনা ছিল। এইভাবেই সে বহুভাবে শোষক হয়েছে, শোষিত হয়েছে। শ্রীকৃষ্ণ সেই হিতকারী অজ্ঞান নিবারক গুরু, যিনি শরণাগতের সব হরণ করেন, এই ভুল আইডেন্টিটি হরণ করেন। এই জন্য দেখা যাচ্ছে যে দেহাত্মবোধে পীড়িত যেসব স্বামী, তাদেরকে ছেড়ে দিয়ে গোপীরা কৃষ্ণের কাছে আসছে। এর মানে পরকীয়া নয়, এর অর্থ হলো দেহাত্মবোধকে বা দেহের সম্পর্কে ছেড়ে দিয়ে পরমের কাছে যাওয়া। যদি এই বস্ত্রহরণ এই অংশ না আসতো গোপীদের জীবনে, তাহলে পরমের সাথে রাস তাদের সম্ভব হতো না। গোপীরা ত্যাজি কুলমান যেতে পারতো না। যদি জীবের দেহাত্মবোধ শেষ না হয়, দেহকে গৌণ না করা হয়, তাহলে পুরো সমাজ, পুরো অস্তিত্ব তাকে দেহ হিসাবে বাঁচতে বিভিন্নভাবে শিখিয়ে দেবে। আর এই যে দেহ হিসাবে বাঁচতে শিখিয়ে দেবে, যখন পরমের বাসী কোনো অন্তঃকরণের নিধুবনে বাঁচবে, সেই দিনকে সে সাড়া দিতে পারবে না। সে নিজেই নিজের জন্য বিভিন্ন শারীরিক এবং সামাজিক বাধা বানিয়ে ফেলবে। এই জন্য বস্ত্র হরণ করতে হয়েছিল, এটা গুরুর কৃপা। এটা একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং শ্রীকৃষ্ণ গোপীদেরকে দিয়েছিল বা মুমুক্ষু জীবকে দিয়েছিল। গুরু শরণাগতের অপূর্ণতা, ক্ষুদ্রতা সহ্য করতে পারেন না, বল প্রয়োগ করেন। বস্ত্রহরণের মধ্যে শুধুমাত্র লজ্জা নয়, লজ্জা নামক পাশ নয়, তাদের জীবত্ব হরণ করে নেওয়া হয়েছিল, তাদের বিশিষ্টতা হরণ করে নেওয়া হয়েছিল। তাদেরকে বোঝানো হয়েছিল তোমাদের যা আছে সব কৃষ্ণত্বের বা পূর্ণত্বের জন্য। হে জীব, তুমি ভৌতিক লৌকিক অস্তিত্বে ফেসে থেকো না। তুমি না কুলবালা আর না তুমি কোনো বংশের মুখ উজ্জ্বলকারী পুরুষ, দুই নও তুমি। তিনি শুধুমাত্র যে গোপীদের সাথেই আচরণ করেছেন শ্রীকৃষ্ণ তা নয়। আপনি যদি বা আমরা যদি এই যৌনতা বা এই দেহাত্মবোধকে ছেড়ে দেখি, শ্রীকৃষ্ণ বরাবর শরণাগতের বা যেই তার সংস্পর্শে এসেছে তার মধ্যে যে ক্ষুদ্রতা তা হরণ করে নিয়েছেন। তিনি যেমন গোপীদের লজ্জা বা জীবত্ব হরণ করেছেন, অর্জুনের ক্ষেত্রেও সকলের ক্ষেত্রে সেই জীবত্ব হরণ করেছেন, অর্জুনের ভয় হরণ করেছেন। বলছেন ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ, উঠে দাঁড়াও।
গোপীদের স্ত্রী হিসাবে লজ্জা যেমন বাঁধা ছিল, অর্জুনের তার পরিবারের প্রতি আসক্তজনিত ভয়, হারানোর ভয়, এটা তার জীবত্ব ছিল। শ্রীকৃষ্ণ হরণ করেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে। ভীষ্মের ভুল কর্তব্যবোধ শ্রীকৃষ্ণ হরণ করেছিলেন, রথের চাকা তুলে নিয়েছিলেন। দ্রোণাচার্যের জ্ঞান গরিমা খণ্ডন করেছিলেন। শিশুপালের দম্ভ চূর্ণ করেছিলেন, তাকে তো মৃত্যু পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। সুদামার সংকোচ হরণ করেছিলেন, গোপ বালকদের হীন বোধ হরণ করেছিলেন। গুরু আপনার যেখানে জীবত্ব ফেসে আছে তা হরণ করে, যার যা বন্ধন তা থাকতে দেয় না। এই জন্যই তো তিনি গুরু। যার যা বন্ধন তাকে তা নিয়ে থাকতে দেয় না, এই জন্যই তো তিনি গুরু। শ্রীকৃষ্ণের পুরো জীবনে এই শাস্ত্রকাররা, এই জন্য শ্রীকৃষ্ণের পুরো জীবনে দেখবেন শাস্ত্রকাররা এমন ঘটনার ছড়াছড়ি দেখিয়েছেন। নিজে কখনো উচ্চ পদে বসেননি, কিন্তু আপনার ভিতরে ময়লা পরিষ্কার করে আপনাকে তুলে দিয়েছেন। পূর্ণত্বই কৃষ্ণ। পূর্ণত্ব এসে বলে না আমি তোমার জীবনে দাঁড়াবো, পূর্ণত্ব সাইলেন্টলি আপনার জীবনে প্রবেশ করে এবং যেন অপূর্ণতার অন্ধকার কোথায় ভ্যানিশ হয়ে যায়। দেখুন না, শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ এই জন্য করছেন বাঁশি বাজাতে বাজাতে, কত রিল্যাক্স। কেউ যদি কোনো স্ত্রীকে অপমান করবেন, তার বস্ত্রহরণ করবেন, তিনি গাছে বসে বাঁশি বাজাবেন? শ্রীকৃষ্ণের নিজের জন্য কিছুই চাই না, নিজের কিছু নেই তার, একটাই কাজ, এগিয়ে দাও, জীবকে এগিয়ে দাও, নিজেকে প্রকাশ করো না, একে এগিয়ে দাও। বস্ত্রহরণ সেই কাজেরই সংকেত, শ্রীকৃষ্ণের পুরো জীবন সেই কাজের সংকেত। এই জন্য পুরাণকে বুঝতে গেলে, আবারও বলছি, বেদান্তের আলোকে বুঝতে হবে। বেদান্তের যে বা আমাদের সনাতনের যে পরম্পরা, গুরু শিষ্য, তাই আমাদের শাস্ত্র হয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে গেলেও আপনি এমন সাংকেতিক কাহিনী পাবেন। বিভিন্ন কাহিনীর মাধ্যমে শাস্ত্রকাররা বোঝাতে চেয়েছেন জ্ঞান লাভ, মুক্তি লাভ জীবনের উদ্দেশ্য। তাকে কেন্দ্র করে জীবনের যেন প্রত্যেকটা বিট স্থূল জীবন চলতে থাকে। এই জন্যই এই সংকেতগুলো আমাদের জীবনে আনা হয়েছে।